তো হ্যালো গাইস, আপনাদের যদি ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা বিভিন্ন রকম ভাবে এখানে অ্যাড রেভিনিউ ছাড়াও এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন পেয়ে যান আর্ন করার জন্য। তার মধ্যে কিন্তু একটি নতুন অপশন দেওয়া হয়েছে শপিং বলে। তো আজকের এই ভিডিওটিতে জানাবো যে আপনারা এই শপিংটিকে কিভাবে অ্যাক্টিভেট করবেন কিংবা সেট আপ করবেন এবং কিভাবে কোনো ভিডিওতে কোনো প্রোডাক্ট ট্যাগ করবেন এবং তা কিভাবে দর্শকদের দেখাবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা এই শপিং অপশনটি কোথায় পেয়ে যাবেন, দেখুন প্রথমে আপনারা কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং তারপরে কিন্তু এখানে আর্ন সেকশনে কিন্তু চলে আসবেন এবং তাহলেই কিন্তু এখানে এই শপিং অপশনটি পেয়ে যাবেন। এবং আপনাদের যদি ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে তবেই কিন্তু আপনারা এটিকে কিন্তু অ্যাক্টিভেট করতে পারবেন, না হলে কিন্তু এটি অ্যাক্টিভেট করতে পারবেন না কিংবা এখানে কিন্তু অপশনটি শো করবে না। এখানে সাবস্ক্রাইবারের কোনো সমস্যা নেই। আগে কিন্তু 10,000 সাবস্ক্রাইবার প্রয়োজন হতো, এখন কিন্তু যে কোনো সাবস্ক্রাইবারই আপনাদের চ্যানেলটি যদি মনিটাইজ থেকে থাকে তাহলেই কিন্তু এই ফিচার্সটি পেয়ে যাচ্ছে। তো সাবস্ক্রাইবারের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আপনাদের চ্যানেলটি মনিটাইজ থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে এই অপশন পেয়ে যাবেন এবং তা কিন্তু অ্যাক্টিভেট করতে পারবেন। তো এবারে দেখুন আপনারা এই শপিং ফিচার্সটিকে কিভাবে অ্যাক্টিভেট করবেন। প্রথমে দেখুন এখানে যে শপিং অপশানটি রয়েছে সেই শপিং অপশানে আপনারা এখানে ক্লিক করে নেবেন, তাহলেই কিন্তু এরকম একটি পেজে চলে আসবেন। দেখুন উপরে কিন্তু অনেকগুলো এখানে অপশন পেয়ে যাবেন, তা কিন্তু এখানে কানেক্ট শপ করতে বলছে, অর্থাৎ আপনারা নিজেদের কোনো প্রোডাক্ট যদি বিক্রি করতে চান তো তাহলে কিন্তু এই অপশনগুলো করতে পারেন। তো এটি করার দরকার নেই, আপনারা কি করবেন নিচে দেখুন একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে, জয়েন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এই অপশানে কিন্তু আপনারা এখানে ক্লিক করে দেবেন এবং তাহলেই দেখুন আর্ন কমিশন ফ্রম প্রোডাক্টস। আপনারা কি করবেন এখানে নিচে একটি টার্ন অন অপশন পেয়ে যাবেন, আপনি সেই টার্ন অন অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে টার্ম এন্ড কন্ডিশন আপনারা পেয়ে যাবেন। আপনারা কিন্তু তা এখানে পড়ে নিতে পারেন এবং না পড়লেও এখানে নিচে যে আই অ্যাকসেপ্ট অপশন রয়েছে সেই আই অ্যাকসেপ্ট চেক বক্সে আপনারা কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনার এখানে একটি অ্যাকসেপ্ট অপশন পেয়ে যাবেন, আপনি সেই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে একটি নতুন পেজে চলে যাবেন। দেখুন এখানে কিন্তু একটি অপশন রয়েছে ট্যাগ প্রোডাক্ট অটোমেটিক্যালি, আপনারা কিন্তু অবশ্যই এই অপশানটি কিন্তু অন করে নেবেন। তাহলে কি হবে, আপনারা ধরুন কোনো ভিডিওতে কোনো একটি প্রোডাক্ট সম্পর্কে বলছেন কিংবা দেখাচ্ছেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই প্রোডাক্টটি কিন্তু ট্যাগ হয়ে যাবে। তো আপনারা তাই জন্য এই অপশানটি কিন্তু অবশ্যই অন করে রাখবেন। তো তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন। তো তাহলেই দেখুন ইউ আর ইন, নাও ইউ ক্যান স্টার্ট ট্যাগিং প্রোডাক্ট। তো আপনারা এখানে ট্রাই ইট আউট এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তো তাহলে কিন্তু আপনাদের এখানে সমস্ত ভিডিও শো করবে। আপনারা কিন্তু যে কোনো একটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ট্যাগ করতে হয়। দেখুন যে কোনো একটি ভিডিও আপনারা এখানে টাচ করে নেবেন এবং তারপর এখানে একটি এডিট অপশন পেয়ে যাবেন। এই এডিট অপশন যদি ক্লিক করে নেন তাহলেই দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো অপশনের সাথে সাথে নিচে একটি নতুন অপশন চলে আসবে ট্যাগ প্রোডাক্ট বলে। আপনি এখানে এই ট্যাগ প্রোডাক্ট অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন এখানে একটি সার্চ অপশন পেয়ে যাবেন। আমি এখানে সার্চ করে নিচ্ছি, ধরুন আপনারা যে কোনো একটি সার্চ করে নেবেন। ধরুন আমি এখানে টাইপ করে নিচ্ছি মোবাইল স্ট্যান্ড বলে, আমি এখানে এটি সার্চ করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো মোবাইল স্ট্যান্ড রয়েছে এবং সাথে সাথে দেখুন এখানে কিন্তু পাশে তার দামও রয়েছে এবং এখানে লেখা রয়েছে যে আপনি এই প্রোডাক্টটি যদি আপনাদের কাউকে কেনাতে পারেন তাহলে কিন্তু আপনারা এই পার্সেন্টেজের কিন্তু কমিশনটি পাবেন। তো আপনারা ইজিলি কি করবেন এখানে এই প্লাস অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, আপনারা যে যে প্রোডাক্টগুলো এখানে সিলেক্ট করতে চান। ধরুন এটি আপনারা সিলেক্ট করে নিলেন, আপনি এখানে ডান করে দেবেন এবং পুনরায় যদি আরো একটি প্রোডাক্ট সিলেক্ট করতে চান তো পুনরায় এখানে ট্যাগ প্রোডাক্টে ক্লিক করে নিয়ে আপনারা কি করবেন আরো একটি প্রোডাক্ট এখানে সার্চ করে নেবেন। ধরুন আমি এখানে যে কোনো একটি লাইট সার্চ করে নিচ্ছি এবং দেখুন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি লাইট ধরুন এখানে সিলেক্ট করে নিলাম এবং তারপর এখানে ডান অপশানে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন এখানে কিন্তু আমার 2 প্রোডাক্ট কিন্তু ট্যাগ হয়ে গেল। তো তারপরে কি করবেন এখানে দেখুন একটি সেভ অপশান রয়েছে, আপনি এখানে সেভ অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে কি হবে এই ভিডিওতে আপনাদের কিন্তু সেই প্রোডাক্টগুলো কিন্তু ট্যাগ হয়ে যাবে। তবে একটি কথা মাথায় রাখবেন, আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে আপনারা এই ভিডিওটিতে সেই সমস্ত প্রোডাক্ট সম্পর্কে বলেছেন কিংবা সেই সমস্ত প্রোডাক্ট ইউজ করেছেন তবেই কিন্তু সেই প্রোডাক্টগুলো এখানে ট্যাগ করবেন, না হলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু রিমুভ হয়ে যেতে পারে। তো আপনারা কিন্তু ভেবে চিন্তে আপনারা যে সমস্তগুলো ইউজ করেছেন এবং ভিডিওটিতে দেখিয়েছেন সেগুলোই কিন্তু আপনারা ট্যাগ করবেন। তো এবারে দেখুন সেই ট্যাগ প্রোডাক্টগুলো কিভাবে দেখা যাবে। ধরুন আপনাদের ইউটিউবটি ওপেন করে নিচ্ছি, আপনাদের সেই ভিডিওটি ধরুন যে কেউ ব্যক্তি আপনাদের সেই ভিডিওটি এখানে প্লে করে নিল এবং তারপরে দেখুন প্রথমে এখানে অ্যাড চলছে, আমি এখানে অ্যাডটিকে স্কিপ করে নিচ্ছি এবং তাহলে দেখুন এখানে একটি দেখুন প্রোডাক্টের অপশন চলে আসছে। এখানে দেখুন দুটো প্রোডাক্ট কিন্তু রয়েছে। দেখুন আমি যদি স্ক্রিনের উপর টাচ করে নিই এখানে ভিউ প্রোডাক্ট অপশন চলে আসছে, এই অপশানে ক্লিক করে নিলেই সেই ব্যক্তিটি কিন্তু এখানে প্রোডাক্টগুলো দেখতে পেয়ে যাবে এবং সাথে সাথেই কিন্তু তার দামও দেখতে পাবে এবং সেই ব্যক্তিটি চাইলে এখানে ভিউ অপশানে ক্লিক করে নিলেই
ডিরেক্ট কিন্তু সেই অ্যাপে নিয়ে চলে যাবে, যেই অ্যাপে কিন্তু এই প্রোডাক্টটি পাওয়া যাবে। এবং সেই ব্যক্তিটি যদি এখানে বাই করে নেয় তাহলে কিন্তু আপনারা সেই কমিশনটি পেয়ে যাবেন, যেই পার্সেন্টেজের কমিশনটি ট্যাগ করার সময় কিন্তু লেখা ছিল। তো এভাবেই কিন্তু আপনাদের শপিং ফিচার্সটিকে ইউজ করতে পারবেন এবং যে কোনো প্রোডাক্ট ট্যাগ করে তার মাধ্যমে কিন্তু কমিশন আর্ন করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।